হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় মহাপ্রভু। সাধুগুরু বৈষ্ণব অনন্তকোটি বিশ্বব্রহ্মাণ্ডের যে যেখানে আছেন, সবার রাঙার আতুল চরণে কোটি কোটি বৈষ্ণবীয় দণ্ডবত। হরে কৃষ্ণ, জয় নিতাই। এই জ্যৈষ্ঠ মাসের শুক্রবার অপরাহ্নে আরও একবার বৈষ্ণবীয় দণ্ডবত। হরে কৃষ্ণ। ভগবানের নামটা কাজ আর সব আকাশ। এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা সংসারের এই গর্ধবের মতো খেটে চলি, কিন্তু আসল কাজ হয় না। নিঃশ্বাসে বিশ্বাস নেই বাবা, এই আছে এই নেই। হরে কৃষ্ণ। সাধুগুরু বৈষ্ণব হরিকথা, কৃষ্ণ কথামৃতম, গীতামৃতম উপহার দেবো আমাদের এই রামকৃষ্ণ ইউটিউব চ্যানেলে। আপনারা শেয়ার, লাইক ও সাবস্ক্রাইব করবেন, তাহলে অনুপ্রেরণা পাবো আরও বেশি বেশি করে কৃষ্ণ কথা আপনাদের জন্য উপহার দিতে। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। জয় নিতাই। হরে কৃষ্ণ। ভগবানের নাম করতে হবে। আমরা কি জন্য আসলাম এখানে? শ্রী ভগবানের চরণ সেবা করার জন্য। আর সে কাজটাও হচ্ছে না, অন্য ভূতের বেগার খাটছি। ৮০ লক্ষ জন্ম পার হয়ে তবে সুন্দর মনুষ্য জন্ম। এই জন্মটা শেষ হয়ে গেলে আর আদৌ এই হরি সবার কৃষ্ণ সেবার জন্ম হবে কিনা খুব সন্দেহ। আবার যদি ফের পশুকুলে জন্ম হয়, এই দ্বিপদ থেকে চতুষ্পদ হয়, আর কৃষ্ণ বলার বদন যদি না পায়, তাহলে আবার কতকাল চলে যাবে। হরে কৃষ্ণ, অধোগতি হবে। তাই সুন্দর জন্ম নিয়ে, কৃষ্ণ বলার বদন নিয়ে কৃষ্ণ বলতে হবে। পদযুগল দিয়ে হেঁটে হেঁটে হরিসভা সাধুগুরু বৈষ্ণবের সান্নিধ্যে যেতে হবে। হরে কৃষ্ণ। অচেতন হয়ে আছি আমরা। এই অচেতন জীবকে চৈতন্য করাতে শ্রী শশী সিন্ধু গর্ভ মাঝে দুগ্ধ সিন্ধুকে শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন। মধুর হরিনাম দিয়ে ঘুম ভাঙিয়েছিলেন। হাত তুলে আছেন, যতদিন না পর্যন্ত তার সব ছেলে মেয়েগুলো নিজের ঘরে নিয়ে যেতে পারবেন, সেই গোলকের হরি শ্রী চৈতন্য মহাপ্রভু হাত তুলে হরি বলে বলছে। এ ভব দাবাগ্নি তৃণসেন সমীসেন তরুবর সহিষ্ণুতা অমানিন অমান অদেন কীর্তনিয়া সুরা হরি। অমানিকে মান দিতে হবে, তরুর মতো সহিষ্ণুতা হতে হবে, আর তৃণের মতো দীনতর হতে হবে। এই হচ্ছে মহাপ্রভুর মূল বাণী। হরে কৃষ্ণ। বর্তমান পৃথিবীতে মহাপ্রভুর বাণী অনেক অনেক অনেকখানি প্রযোজ্য বাবা। হিংসা দাঙ্গা পৃথিবীতে, সবাইকে ভালোবাসতে হবে, অমানিকে মান দিতে হবে, মুচি ম্যাথর অজ্ঞান মূর্খ দরিদ্র ভারতবাসী তথা পৃথিবীর সব মানুষকে ভালোবাসতে হবে। সব মানুষ আমার ভাই, আমার রক্ত। বিবেকানন্দ বলছে, সবাইকে বাসলে ভালো, মনের কালো যাবে না রে। আমরা হিংসা করছি কেন? দুদিনের জন্য। ধন জন বল সকলে ঘুচায় কাল, আয়ু যেন শৈবালে। সুন্দর সুন্দর কাজের মধ্য দিয়ে প্রত্যেক মুহূর্তটাকে বিদায় দিতে হবে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় মহাপ্রভু। এই কৃষ্ণ বলার জন্ম, এই মনুষ্য জন্ম। কত পশু পাখি কীট পতঙ্গ তৃণ গুল্মলতাদি, তারা কৃষ্ণ বলে ডাকতে পারে না। কৃষ্ণ বলার বদনও তাদের নাই। হরে কৃষ্ণ। তেসাং সতত যুক্ত নাম ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগং তং জান মাম ভজন্তিতে। যে সততাযুক্তভাবে পত্র পুষ্প ফল দিয়ে আমার ভজনা করে, আমি তা অত্যন্ত প্রীতি সহকারে তার হাত থেকে নিই। হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় মহাপ্রভু। এগুলো ভজন করতে হয়, ত্রিসন্ধ্যা হাতে তালে দিয়ে ভজন করতে হয়। সকালে অর্থাৎ ভোরে এবং দুপুর 12টায়, আজ সন্ধ্যাবেলা, কাল সন্ধ্যাবেলা ঈশ্বরের ভজনের সময় ভজন করতে হয়। সন্ধ্যা হলে সব কাজ ছেড়ে দিতে হয়, দিয়ে কৃষ্ণ ভজন করতে হয়। নাম আজ কর, তুই তো কাল নাও থাকতে পারিস। কৃষ্ণ ভজন সর্বশ্রেষ্ঠ ভজন। হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় মহাপ্রভু। সবারকে ভালোবেসে নিজের কর্তব্য করতে হবে, এবং নিজের আসল কাজটা আখেরি করতে হবে। কাজ করে বসে থাকতে হবে, রেডি থাকতে হবে, পরপারের ডাক আসলে চলে যেতে হবে। কৃষ্ণ নামে তরণীতে বসে থাকলে ওই নামরূপ তরণী একদিন ঠিক কিনারে আমাদেরকে পৌঁছে দেবে। যার যেমন ভাব তার তেমন লাভ। ভক্তিতে মুক্তি হয়,
বিশ্বাস করতে হয়, ভক্তি করতে হয়। জয় নিতাই, জয় মহাপ্রভু। হরে কৃষ্ণ। সর্বে সন্তু নিরাময়া সুখিনো ভবন্তু। বিশ্বের সকল প্রাণী সুখী হোক, কেউ যেন দুঃখ ভোগ না করে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। জয় নিতাই, জয় নিতাই।